আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। অনেকদিন পর নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর রেসিপিটি হচ্ছে মিষ্টি রোস্ট। চলুন কিভাবে এই রোস্টটা বানালাম সেটাই আজকে দেখাই। তো রোস্টটা বানানোর জন্য ১ম এ আমরা পিঁয়াজ কেটে সেটাকে তেলের মধ্যে ভেজে পেঁয়াজের ব্রেস্তা করে নেব আরকি একদম একটু ব্রাউন করে ভেজে এটাকে নামিয়ে নেব। পেঁয়াজটা নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে রসুন বাটা, আদা বাটা, একটু জিরা বাটা এগুলো সবই ২ চামচের মতো দিয়েছে, জিরা বাটাটা ১/২ চামচের মতো দিয়েছে। দেওয়ার পরে একটু তেল কম মনে হয়েছে তাই আবার একটু তেল দিয়ে দেওয়া হচ্ছে। তেল দেওয়ার পরে এখানে টক দই ফেটিয়ে রেখেছিল সেটা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে এখানে ১ চামচ পোস্ত আর কিছুটা বাদাম বাটা দিয়ে দিল। আপনারা যেকোনো ধরনের বাদামই ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো দেওয়ার পরে এটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছে তেলের মধ্যে। এখানে কোনো রকম পানি ব্যবহার করা হয়নি। কিছুক্ষণ ভাজার পরে এখানে একটু পানি দিয়ে তারপর এটাকে কষানো হবে। তো এরপরে লবণ দিয়ে দিল। পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আরো কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নেবে। এরপর পানি দিয়ে আরো কিছুক্ষণ কষাবে। এই মশলাটা কষানোর উপরেই স্বাদ হয় বেশি। এখানে একটু সস দিয়ে দেওয়া হচ্ছে, টমেটো সস। দিয়ে এটাকে একটু আরেকটু মিশিয়ে নেওয়া হচ্ছে। টমেটো থাকলে টমেটোটা ব্লেন্ড করে দিলেও হয়। এরপরে ওই পেঁয়াজ ব্রেস্তাটা বেটে এখানে দিয়ে দেওয়া হলো। এই পেঁয়াজ বেটে দেওয়ার কারণে এই রোস্টটা একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে, এই জন্য বেটে দেওয়া। অনেকে পেঁয়াজের ব্রেস্তাটা সবার শেষেও দেয়, কিন্তু আমার মা দেখি যে একদম বেটে তারপরে মশলার মধ্যে কষায় এটাকে। তো এরপরে রেডি মিক্স রোস্টের মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে ১ প্যাকেটের ৩ ভাগের ১ ভাগ দিয়ে দিল। দিয়ে এটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নিচ্ছে। বেশি দিলে আবার গন্ধ হয়ে যেতে পারে। আর এখানে কিছুটা গরম মসলা দিল। তো আমাকে বলল যে আমাদের তেজপাতা গাছ আছে, গাছ থেকে তেজপাতা পেড়ে নিয়ে যেতে। তো এখান থেকে তেজপাতা নিয়ে যাচ্ছি। এই টাটকা টাটকা তেজপাতাটার কাঁচা ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে। তো এটাকে ধুয়ে এই মশলার মধ্যে দিয়ে দিল। দেওয়ার পরে এটাকে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিবে। মশলাটা যত বেশি কষানো হয় রোস্টটা খেতে তত বেশি মজা হয়। তো ওই মুরগিটা ভেজে রেখেছিল সেটা দিয়ে দিল। মুরগিটা একটু হালকা করে ভেজে তারপরে মশলার মধ্যে দিবেন। রোস্টে না ভাজলে আসলে রোস্টের স্বাদটা আসে না। তো এখানে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো এটাকে কষিয়ে নিচ্ছি। কার কার বাসায় তেজপাতা গাছ আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের বাসায় অনেকগুলো গাছ আছে। তেজপাতা খায় এবং চাইলে আশেপাশের মানুষকেও দেওয়া যায়। একটা গাছ হলে আর দরকার হয় না। আমাদের বাসায় ৩ টা গাছ আছে। তো এরপরে পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিবে। সেদ্ধ করতে যতটুকু পানি লাগে এবং হালকা একটু মাখা মাখা ঝোল রাখবে, এরকম পরিমাণে পানি দিয়ে দিল। দিয়ে এটাকে ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করবে। যেহেতু ভাজা হয়েছে মুরগিটা, এজন্য সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো এইদিকে ভাত বসিয়েছিল, ভাতটা হয়ে গেছে। ভাতটাকেও মাড় ফেলে ফেলে দিবে। এই তো ঢাকনা দিয়ে নিয়ে গেল। আবার ছোট্ট একটা পাতিলে ভাত বসিয়ে দিল। মানে রান্না গ্রামের বাড়ি সবসময় চলে, চুলা সবসময় জ্বলবেই, মাটির চুলা। তো রোস্টটাকে একটু নেড়ে চেড়ে আলগা হাতে, এখন বেশি লাড়ালাড়ি করলে রোস্টটা ভেঙে যেতে পারে, তার জন্য একটু হাত দিয়ে আলগাভাবে নেড়ে দিচ্ছে যাতে নিচে লেগে না যায়। এরপরে ২ চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছে। মিষ্টিটা যার যার পরিমাণ অনুযায়ী দেবেন, রোস্টে বেশি মিষ্টি হলে ভালো লাগবে না। তো এখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছিল আস্তা, সেটা আমার বলা হয়নি, সেটা মশলা কষানোর সময় দিয়ে দিতে হবে। তো রোস্টটা রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে নেবে। এই রোস্টটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের একটু সাপোর্ট পেলে আমার ভিডিও করার আগ্রহটা অনেক গুণ বেড়ে যায়। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।